Audio Jungle. সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে আজকের এই ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি। আজকের এই ভিডিওতে তোমাদের গণিত বিষয়ের ৭৮ পৃষ্ঠা আলোচনা করব। তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। উদাহরণ ৫, 11% হারে ৪৪,০০০ টাকার কত বছরের মুনাফা ১২,১০০ টাকা হবে? সমাধান নিজে করো। সমাধান, আমরা জানি I = PNR। এখানে যে মানগুলো দেওয়া আছে তা হলো আসল P = ৪৪,০০০ টাকা, মুনাফা I = ১২,১০০ টাকা, মুনাফার হার R = 11% দেওয়া আছে। এই পার্সেন্টের জন্য আমরা একটি ১০০ ব্যবহার করতে পারি। এই ১০০টা নিচে ভাগ হয়ে যাবে। সময় n = নাই, আমরা সময় বের করব। যেহেতু আমরা জানি I = PNR আর এখানে আমাদের n এর মানটা বের করতে হবে, তাই আমরা এই যে n এর সাথে p এবং r গুণাকার আছে, এই p এবং r কে অপর পাশে ভাগ করে দিব। তাহলে আমরা লিখতে পারি বা n = I ভাগ pr বা n = এখন আমরা মানগুলো বসিয়ে দিব। I এর মান ১২,১০০ এবং p এর মান ৪৪,০০০ এবং r এর মান ১১ / ১০০। এখন এইটা গুণ হয়ে উল্টে যাবে, ১০০ যাবে উপরে, ১১ থাকবে নিচে, = ১২,১০০ গুণ ১০০, নিচে ৪৪,০০০ গুণ ১১। এখন এটাকে যদি আমরা ভাগ করি, উপরেরটাকে নিচেরটা দ্বারা ভাগ করলে হবে ২.৫। তার নির্ণয় সময় হলো ২.৫ বছর বা ২ বছর ৬ মাস। উপরের উদাহরণ থেকে সহজে সরল মুনাফার হিসাব করা যায়, কিন্তু শান্তার সঞ্চয়ের ভিত্তিতে ১ বছরে কত সরল মুনাফা পাওয়া যাবে? লক্ষ্য করো, শান্তার প্রথম কিস্তির ২০০ টাকা ১ বছর বা ১২ মাস ব্যাংকে জমা থেকেছে, কিন্তু দ্বিতীয় কিস্তির ২০০ টাকা ১১ মাস ব্যাংকে জমা থেকেছে। এভাবে পরের কিস্তির টাকাগুলো আরো কম সময় ব্যাংকে জমা থেকেছে। ব্যাংকের সরল মুনাফার হার ৭% হলে শান্তা কি তার মোট সঞ্চয়ের পুরো টাকার উপর ৭% মুনাফা পাবে? কি মনে হয় তোমাদের? তোমার উত্তর যুক্তিসহ লেখো। সমাধান, শান্তা মোট সঞ্চয়ের পুরো টাকার উপর ৭% মুনাফা পাবে না। ৭% বার্ষিক মুনাফার হারের অর্থ হচ্ছে ১০০ টাকায় ১ বছর শেষে মুনাফা হবে ৬০ টাকা, কিন্তু শান্তার সঞ্চয়ের পুরো টাকা পূর্ণ ১ বছর ব্যাংকে রাখা হয়নি। তার প্রথম কিস্তির টাকা ব্যাংকে ১ বছর জমা ছিল, দ্বিতীয় কিস্তির টাকা ১১ মাস, তৃতীয় কিস্তির টাকা ১০ মাস জমা ছিল। তাই সম্পূর্ণ টাকা ১ বছর ব্যাংকে জমা না থাকায় সে মোট সঞ্চয়ের পুরো টাকার উপর ৭% মুনাফা পাবে না, এর চেয়ে কম মুনাফা পাবে, যা উপরে নির্ণয় করে দেখানো হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।